কক্সবাজারের বাঁকখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মাতামুহুরী নদীর বিভিন্ন স্থানে ভাঙন তৈরি হওয়ায় লোকালয়ে ঢুকে পড়েছে পানি। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি চরম অবনতির শঙ্কা। রামুর হাইটুপি এলাকায় বাঁকখালী নদীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের বুক চিরে প্রবাহিত যে নদী বাঁকখালী নদী ঠিক এই মুহূর্তে পাহাড়ি ঢলে এবং অতিবৃষ্টির কারণে বাঁকখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বাঁকখালী নদীর পানির স্রোত আমি স্রোতধারা একটু দেখাতে চাই। ঠিক এই মুহূর্তে একেবারেই প্রবল স্রোতধারা বাঁকখালী নদীর পানিতে প্রবল স্রোতধারা প্রবাহিত হচ্ছে। বাঁকখালী নদীর বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে হাইটুপি এলাকা, রামুর শিকল ঘাট এবং পূর্ব রাজারকোল, সমুদ্র ব্রিজ সহ বিভিন্ন জায়গায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এই বাঁকখালী নদী যেহেতু নদীর পানি যেহেতু বিপদসীমা অতিক্রম করছে, যে কোনো মুহূর্তে যদি ভাঙন তৈরি হয় নদী পাড়ে, ঠিক সেই মুহূর্তের পর থেকেই কিন্তু অসংখ্য গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজার সদর এবং রামু উপজেলা জুড়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের মাতামুহুরী যে নদী চকরিয়া পেকুয়ার বুক চিরে প্রবাহিত, সেই নদীর পানিও ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে এবং মাতামুহুরী নদীর বেশ কয়েকটি জায়গায় ভাঙন তৈরি হওয়ায় পেকুয়া, চকরিয়া এবং নবগঠিত উপজেলা মাতামুহুরী উপজেলায় ইতিমধ্যে আসলে আমরা জানতে পারি যে 15,000 মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই মুহূর্তে জেলার প্রশাসনের যে নির্দেশনা সেটি হচ্ছে 640টা আশ্রয় কেন্দ্রে কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সকল আশ্রয় কেন্দ্রে দুর্যোগ প্রবণ এলাকার মানুষকে আশ্রয় গ্রহণের জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে আহ আহ আবেদন জানানো বা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।